উত্তর যদি আপনি দিতে না পারেন, কেউ শুনতে না পারলে আপনি মোবাইলে শুনেন না, আপনি উচিতটা বলবেন, আমরা শুনতে পারবো না। রাজাকারকে রাজাকার বলতেই হবে। তাহলে বলুন, বলতে দেন, আপনি সোজা বলেন, সমস্যা নেই। ভাই বলতে দেন। আর আপনি কথা বলতে আপনি কথা বল, আপনি যে কথা বলতে আপনি কথা এরকম করতেছেন কেন? আপনি উনার সাথে কথা বলতে উত্তরটা আপনি এরকম করতেছেন কেন? আমরা যদি তালি তো লোক। আপনার কাছে নতুন কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আমার এটাই যে তারা যদি কোনো অন্যায় করে থাকে, তারা যদি কোনো দোষ করে থাকে, দোষগুলো মানুষের বলতেই থাকতে পারে। যেমন ধরুন সব দলেরই দোষ আছে, খালি এক দলের দোষ দিলে হবে না। আপনি সব সত্যি কথা বলেন, ভালো কথা বলেন, এই জন্য আমি রাইট, আপনার কাছে ভালো লাগে আপনার। কিন্তু যে আপনি সত্য কথা সবার বেলায় তুলে ধরবেন, খালি একজনকে ঘাল দিয়ে কথা বলবেন যে দোষ ৭১ সালে যারা রাজাকার, তারা রাজাকারী, আমরা এই বলি, আমি তারা ধরে রাজাকার, কেননা তারা রাজাকারী যদি না হইতো শুধু বললে হবে না, মুখ দিয়ে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে। বলেন গোলাম আজম রাজাকার, গোলাম আজম রাজাকার, গোলাম আজম রাজাকার, বলেন গোলাম আজম রাজাকার, রাজাকার কিরা বলছে? গোলাম আজম রাজাকার বলেন, ভাই এবারে রাজাকার বলেন, আপনি বলেন না কেন? বলেন নিজামী রাজাকার, গোলাম আজম রাজাকার, আপনি যদি মানেন আপনি বলেন গাড়ি মারো করে, তুমি জানো না গাড়ি মারো করে, আমি টাকার বলে গাড়ি মারো করে, গাড়ি মারো করে, গাড়ি মারো করে। আপনি কথা কই গেল লগে, আমাকে কেউ হাত দিবে না। আপনি আগান না তাহলে যদি আমাকে আমার মতো করে এই শোনেন আমার কথা শোনেন, আমি কথা বলছি আমি যখন কথা বলছি তখন যদি আপনারা এইভাবে কথা বলেন, আপনারা যদি এভাবে কথা বলেন তাহলে এটা হবে? আপনি সামনের দিকে আগান, না। ক্যামেরার সামনে কোনো কথা বলেন না না, আপনি সাইডে যান একটু, আপনি সামনের দিকে আগান, আপনি সাইডে যান প্লিজ, সাইডে যান। পরিবেশ অশান্ত করার জন্য আসছে। আসুক 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 না, আপনি সামনের দিকে আরে বাবা আসুক, সামনের দিকে আপনি আপনি একটু সাইডে যান, আমি আছি। তাহলে চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না, কোনো রিঅ্যাকশন করবেন না, ঠিক আছে? সবাইকে বলছি হ্যাঁ হ্যাঁ বলেন, দাঁড়ান এদিকে আসুন, এদিকে আসুন, বলেন। আচ্ছা হচ্ছে প্রথমত নেতৃত্ব হচ্ছে মহৎ গুণ, মানে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা কিন্তু সবারই থাকে না। আপনি যেরকম মানে নেতৃত্ব দিতে পারেন, আপনার যে সাইড সুট আছে হয়তো বা তাদের এরকম ধৈর্য নাই, ধৈর্য কিন্তু সবার ভিতরে থাকে না। আর একটা প্রশ্ন করবো হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বলেন কিংবা হচ্ছে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সেটা না, কিন্তু এক ভাই প্রশ্ন করছিল, সাংবাদিক প্রশ্ন করছিল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আচ্ছা আপনি হলো আপনি আপনার রাজনৈতিক পরিচয় একটু বলেন। আমি কোন রাজনৈতিক পরিচয়, আমি রাজনৈতিক পরিচয় নেই, এজ এ বাঙালি এই দেশের নাগরিক, আমি শুধু নাগরিক, কোনো রাজনৈতিক মতাদর্শ নাই আপনার? জাস্ট একটা আপনাকে প্রশ্ন করতে পারি, এর কোনো রাজনৈতিক না মতাদর্শ না নাই? কোনো, আপনি আমাকে যদি সার্চ করেন কিংবা আমার এলাকা ঘাটের কোনো জায়গায় দেখতে পাবেন আমি আপনি কোনো দলের সাথে পছন্দ না করেন জি না? না, পছন্দ বলতে কি পজিটিভ যদি হন আপনি, যেরকম না না, এমনি ধরেন কোন দলকে পছন্দ করেন? যদি আপনি পজিটিভ হন না দেশের, যদি না করেন কি না কোনো দলকে না পছন্দ? ব্যক্তিগতভাবে আমি কোনো দলকে পছন্দ কোনো দলকেই পছন্দ করেন না? আচ্ছা এবার বলেন, পজিটিভ কথাগুলো পছন্দ করি। পজিটিভ কথা না, আমি জাস্ট প্রশ্ন করছি কোন দলকে আপনি পছন্দ করেন কি না? জি না, আপনার এখন পছন্দের পর্যন্ত কোনো আমি বাংলাদেশি কোনো দল দলের নাই? সাথে সম্পৃক্ত নাই, কিন্তু আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে ওই আপনি যে এক ভাই জিজ্ঞেস করেছিল হচ্ছে দায়বদ্ধতা, মানে বাংলাদেশ জামাত ইসলামী দায়বদ্ধতার খাতিরে এই জায়গায় আসছে, আর আপনি উত্তর দিচ্ছিলেন হচ্ছে যদি দায়বদ্ধতার খাতিরে বাংলাদেশের কোনো নাগরিক এখানে আসে তাহলে আমরা তাকে আসতে দেবো না। মানে মাইন্ডে নিয়ে না যে দায়বদ্ধতা কেন, এজ এ বাঙালি হিসাবে কি এখানে আমার আপনার সবার কি আসার অধিকার না এখানে? আবার আপনি কিংবা আমি আচ্ছা কিংবা এনিয়ন, দাঁড়ান, আমার ভাষাটা কি? আমি বলছি যে জামাতের আমির বলছে তারা এখন বিরোধী দলের প্রধান হয়েছে, একটা দায় আছে সেই জায়গা থেকে আসছে, এটাই তো প্রশ্ন। মানে দায়বদ্ধতার হ্যাঁ, খাতিরে দায়বদ্ধতার খাতিরে। নাহলে আসতো না। আর আমি কি বলছি? আমি বলছি দয়া করে দায়বদ্ধতার খাতিরে আসবেন না, এখানে আসবেন শহীদদের সম্মান করলে, করার জন্য। ভক্তি করলে, তাদেরকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আসবেন। দায়িত্ব পেয়েছেন দেখে আপনি আসবেন, আর দায়িত্ব না থাকলে আসবেন না, এটা হলো আমার মেসেজ। রাইট, এইটা আমার এই কথাটাকে আপনি সমর্থন করেন কি করেন না? 100% অবশ্যই। তাহলে সমস্যা কথা এবার বলেন। সমস্যা হচ্ছে ওই যে আপনি মানে মাইন্ডেড আপনি অবশ্যই, বলছিলেন হচ্ছে অবশ্যই। মানে কেউ যদি দায়বদ্ধতার খাতির এখানে আসে আমরা তাদেরকে আসতে দেব না। দায়বদ্ধতার খাতিরে আসলে আসতে দেব না,
এটা কখন বললাম? আমি বলছি দায়বদ্ধতা নিয়ে আসবেন না, এখানে আসলে শহীদদেরকে ভালোবাসেন, অবশ্যই, শ্রদ্ধা করেন, অবশ্যই, তাহলে আসবেন। অবশ্যই। আপনি এখনই বললেন আমার কথাকে সমর্থন করেন, আবার এখন আবার চেঞ্জ করতেছেন। না এই কথাটা একটু আর কি মানে নেগেটিভ এবার ঠিক আছে? এবার 100% ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আর আছে। বিশেষ আর করে কোনো আপনার প্রশ্ন যে- আছে? ভাই, দাঁড়ান, এই দাঁড়ান। আপনি আচ্ছা শুনেন, যে আপনার দাঁড়ান। যে সাইডে যে লোকগুলো আছে তাদের একটু দাঁড়ান, জলা বুঝেন। দাঁড়ান। আপনি যেরকম বিনয়ী শুনেন, আমি একটা আপনি কথা অনেক বলি। বিনয়ী ভাই, কিন্তু আপনার শুনেন, আশেপাশে আমি বলি, এখানে যারা আছে আমাদের দলের নেতাকর্মী এমনিতে কম। রাইট। না, ঠিক আছে। আগে শোনেন, আশেপাশে যারা আছে সাধারণ মানুষও আছে এখানে, 100% বুঝছেন? আমি বলি, আমি আমার নেতাকর্মীদেরকে আমি বুঝাই, কথা বলি, তারা জানে কিভাবে আছে, ঠিক আছে? কিন্তু সাধারণ মানুষ অনেক সময় জামাতকে একটু কম পছন্দ করে, কিছু মানুষ জামাতের প্রতি অনেক রাগ হোক, এটা স্বাভাবিক, ঐতিহাসিকভাবে তাদের রাগ আছে, জিদ আছে। এই রাগটা হক বুঝেন। ধরেন আপনাকে কেউ মারছে না, আপনাকে যদি আওয়ামী লীগ মারে তাহলে আওয়ামী লীগের উপর রাগ আপনার হক, আমাকে যদি অত্যাচার হক, ঠিক আছে? তেমনি আপনি যদি আপনার দ্বারা কেউ নিপীড়িত হয়, ঐতিহাসিকভাবে তাদেরও রাগ হক, ঠিক আছে? এই হকের বিষয়টা স্বাভাবিক রিয়াকশন থাকবে একটু। আর হলো ধন্যবাদ আপনাকে, আপনি আসছেন এবং আপনার কোনো মন আপনার খারাপ কারণে হলে আমি শুরু আমি থেকে দুঃখ বুঝে প্রকাশ কাটাইছি, করছি, ঠিক তখন আছে? বললাম না আমি জামাতের একটা শিবির, কেননা আপনার সাথে আমি মিশতে পারি, আর কেননা কো- আপনি আর কোনো না, প্রশ্ন না, আছে? আপনিও মানুষ আমিও মানুষ, আপনি আমার ভাই আমি আপনার ভাই। না, আমি একটু কম মিশতে চাই, আমি একটু কম মিশতে চাই। ঠিক আছে, কিন্তু আপনি দেখেন বেলা আগে গেলাম আপনি মিশেছিলেন, যেই দিন শুনেন, আপনি যখন মিশেছিলেন তখন আপনি জনতা দেখেন, আর এখন এ- দেখেন এ- মিশা ছাড়া না, দিছেন না, 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 তখন জনতা দেখেন। ভালো করে বোঝেন, যখন জামাত নির্যাতনের নিপীড়নের শিকার হতো, ভালো করে বোঝেন, তখন কিন্তু আপনি কথা বলতেন না, তখন বলছি। সেটা আমি জানি, তখন আমি কথা বলতাম যে নির্যাতনের শিকার হচ্ছে সেই হিসেবে, ঠিক আছে? যখন থেকে জামাতের ভাইয়েরা এই যে আমির হামজা সহ বিভিন্ন বক্তব্য দিল না, তারাই তো এমপি হয়েছে, জামাত এমপি বানাইছে, হ্যাঁ, তারাই বলছে না যে 71-এর খানা নাই, এখন 24 নিয়ে কথা বলেন আপনারা, এই কথাগুলো আমাদের পছন্দ না, আমারও পছন্দ না। আপনারও পছন্দ না, এই জন্য আপনি ভালো জামাত। আর যে 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 এটা শুনলেই খারাপ লাগে তার সে খারাপ জামাত, ঠিক আছে? জামাতের ভিতরে দুই ধরনের তার লোক আছে, একটা হলো যারা মুক্তিযুদ্ধকে কিছু কিছু সম্মান করে, আর একটা আছে মুক্তিযুদ্ধের কথা শুনতে পারে না। তো দুই ক্যাটাগরি থাকবেই, সব জায়গায় ভাগ ভাগ থাকবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, আছে। ধন্যবাদ। আচ্ছা, আর কোনো কনভারসেশন আছে? না, কিন্তু তাহলে আপনার কাছে একটু অনুরোধ হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করব, এবার হ্যান্ডশেক করি, আগে বাইরে হাতে খোলা, ভাই ঠিক আছে? ভাই না অনেক ধন্যবাদ। কিরা তাহলে খালেদা জিয়ারে বলতে বলেন, না, এই জায়গায় তো রাজনীতি আমরা করতে আসি না। রাজনীতি করতে আসি না। এই দাঁড়ান, আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি কেন বলবো? আমি কেন সহ্য করবো দাঁড়ান, জামাতকে? তাহলে এই দাঁড়ান, আপনি জামাতকে পছন্দ করবেন না, আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি কেন সহ্য করবো? দাঁড়ান, আমিও তো মুক্তিযোদ্ধার নাতি। এই শোনেন, আমার কইলা বাবা, এই শোনেন, আমার তো নানার আইডি কার্ড দাঁড়ান, এই শোনেন, আপনার নানা যদি মুক্তিযোদ্ধা হয়, এরপরেও যদি আপনি জামাত করেন, তাহলে আপনার নানার সঠিক নাতি আপনি না ভাই, আর কথা এটা বলবো কিরা না। কইছে? সঠিক নাতি না, সঠিক নাতি হইলে আপনি নানা মুক্তিযোদ্ধা হয়ে আপনি জামাত মির্জা এটা ফখরুল সম্ভব উপাধি না। তাদের, মির্জা ফখরুল না, উপাধি না, তাদের না, বাবারা রাজাকার, তাদের না, রাজাকার বলে না, না। না, এগুলো তাদের মিথ্যা, সাহস পান না এগুলো কেন? গল্প বলে লাভ না, নাই। না, গল্প মির্জা বলে লাভ ফখরুলের নাই। বাবা না, রাজাকার। না। এবার উপাধি তাদের এবার বাবা শুনেন, রাজাকার, এবার তাদের শুনেন, রাজাকার বলেন না আচ্ছা, কেন? এবার তাহলে বলেন, তাদের আচ্ছা, রাজাকার বলেন। এবার বলছি, তাহলে? কোন ব্যক্তি রাজনৈতিক, এই দাঁড়ান, এই কথা বলেন, এই কথা বলেন। এই শোনো, একটু রাজাকার বলে রাগ করা যাবে না। না, রাজাকার বলুন। সব জামাতরা তো এক না। এই চুপ। এখন মনে এই করেন দাঁড়ান, আপনার উত্তর বয়স দেই। হলো 22 বছর, এই, আমার বয়স 18 শোনেন, বছর, আমি রাজাকার আপনার হইলাম। কথার উত্তর দেই, শোনেন, হ্যাঁ, বলেন। কোনো একটা ব্যক্তি ঐতিহাসিকভাবে ভুল করতে পারে, মানে সে ওই, এই চুপ, দাঁড়ান, কথা বলতে দেন না, এই সবাই চুপ, এই কে রে ভয়, এই ভয় পাইছে কে? এই মনে হচ্ছে স্লোগান দিয়ে আমরা এই দাঁড়ান, ভালো থাকতে পারবো। এই স্লোগান দিলে আরো আমি বলি, কোন ব্যক্তি রাজনৈতিকভাবে কোনো একটা সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে, যেমন যারা জামাত, আল বদর, রাজাকার, আল শামস বা ওই সময়ে ছাত্র সংঘ, তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, করতেই পারে। এবং এই ভুল বোঝার পরে তারা যদি কখনো ভুল বোঝে এবং সেই পক্ষ ত্যাগ করে, তখন তাকে তার দায়টা কমে যায়। কিন্তু কেউ যদি ওই লোকদেরকে আবার অনুসরণ করে, যে তাদের ওই রাজনৈতিক লিগাসিকেই সে সমর্থন করে, বুঝছেন, এবং সে যদি এই সময় এসে জন্ম নিয়ে
ওই সময় রাজাকারদেরকে অনুসরণ করে, তাহলে এই সময়ের জন্ম নেওয়া একজন রাজাকার। আবার রাজাকার ছিল সেই ব্যক্তি ভুল বুঝে ওই রাজনৈতিক প্রক্রিয়া ওই মত আর সমর্থন না করে, তাহলে সে একটা লিবারেল মানুষে রূপান্তরিত হতে পারে। কিন্তু এই সময়ে জন্ম নিয়ে লিবারেল একজনও যদি রাজাকারকে সমর্থন করে, ওই প্রক্রিয়াকে সমর্থন করে, তাহলে সে এই সময়ে জন্ম নিয়েও রাজাকারের অনুসারী। আর একটা প্রশ্ন আছে। আর কি প্রশ্ন? খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক মা, সে বলছে যে নিজামী সাহ, সাইদি সাহ এবং যাদের 13 জন ফাঁসি দিয়ে মারা গেছে, সে বলছে দাঁড়ান, এই চুপ, এই কথা বলেন। একটু সাইড দেন। সে বলছে তারা কোনো রাজাকার ছিল না, তাদের মিথ্যা অপবাদ দিয়ে স্বৈরাচার দাঁড়ান। শেখ হাসিনা তাদের ফাঁসি এই দিয়েছে। দাঁড়ান। তাহলে এটা কি এই বুঝায়? এই শুনেন ভালো করে বলি, খালেদা জিয়ার এই আপনি কথাটা প্রশ্ন কি করছেন বলবেন? না। এই আমাদের যখন এই যে রাজাকারদেরকে বিচার চলছিল, এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল কিনা? ছিল। এই প্রশ্নটা আজকে যত জোরে গলায় বলতেছেন, আপনি যত জোরে গলায় বলেননি, এটা আমরা বলছি, বলেন নাই, এত সোজা না। এটা আমরা বলছি, এত সোজা না। কিরা করতে লোকাইছে? থাক, এই আপনি দাঁড়ান, আমার ভিডিও এই উনি দেখতে গর্তেন পারেন, না, আমি উনি বুঝতে সাহসী পারবেন। পুরুষ, সমস্যা নাই। আচ্ছা, ঠিক এই দাঁড়ান, আপনারা তো এই দেখাই গেছিল। এই দাঁড়ান, উনি সাহসী পুরুষ, সমস্যা আওয়ামী নাই। লীগ থাকতেই কথা বলছো, সবসময় উনি এই অন্যায় দাঁড়ান, বলে গেছে। দাঁড়ান, উনি সাহসী মানুষ, উনি আগে বলে বলছে। গেছে, এই তো বাইরে সাপোর্ট দেখেন, করছি। এই সে দেখেন, ন্যায়ের পক্ষে থাকছে, দেখ- সত্যের এই পক্ষে শুনেন, থাকছে। এখনো আছে, এখনো আছে। দেখেন, এখন সত্যের যখন কথা একটু কম এই আছে। মানুষের যখন জনপ্রিয়তা কমে যুদ্ধ গেছে ভাই, অপরাধীদের, এই জন্য আমি বুঝতে পারছি না। না, উনি এই এখনো আছে, উনি কথা জনপ্রিয়তা কথা এখনো বলতে কমে চান? নাই। আপনাদের মতো লোকের জনপ্রিয়তা আছে। এই কথা কবেন না, ভাই আপনি কথা কথা বলবেন। বলবেন, তাহলে আপনি এসে বলবেন, আমি বলবো না। হ্যাঁ, ঠিক কথা। আপনি বলবেন আমি আপনার নাকি সাথে আমাকে বলতে কিন্তু দিবেন? হ্যাঁ, এই উল্টো পাল্টা আপনি আমাকে বলতে দেবেন? দাঁড়ান, না, না, ওই দাঁড়ান, সাংবাদিক না। এই দাঁড়ান, আমি বলছি, যুদ্ধ অপরাধের যে বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে ত্রুটি ছিল, সঠিকভাবে ডিবেট করতে দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল মানে ওই লোকগুলো রাজাকার ছিল না, এরকম কি বলা যাবে? ভালো করে বোঝেন, বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল। ঠিক একইভাবে এইবারে যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়াতেও ত্রুটি আছে। ঠিক আছে, একই ওইখানে ওই সময় যেই স্টাইলে বিচার হচ্ছে, এখনো সেই স্টাইলে বিচার হচ্ছে। তার মানে কি আওয়ামী লীগ নিরপরাধ? বিচার প্রক্রিয়া ত্রুটি থাকলে কি আওয়ামী লীগ নিরপরাধ? আমার কথা বোঝেন কিন্তু। সুতরাং শোনেন, সুতরাং রাজনৈতিকভাবে বিভিন্ন সময় রাজনৈতিক পক্ষ বিভিন্ন রকম থাকতে পারে। যেই আওয়ামী লীগকে আপনারা এখন অপছন্দ করছেন না, সেই আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়েছিলেন, আবার সামনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ